সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল এবং অত্যাধুনিক একটি রাডার স্থাপন করা হয়েছে সেটি এবং সর্বশেষে এটিসি টাওয়ার অর্থাৎ বিমানবন্দর ঘিরে যে প্রকল্পগুলো চলছে সেটির সর্বশেষ আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন প্রথমে চলে যাই রাডার দেখার পরে আমরা চলে যাব তৃতীয় টার্মিনালে। আমরা ঠিক এখন রয়েছি কার্গো ভিলেজ এরিয়াতে। আপনারা জেনে থাকবেন যে এখানে একটি রাডার স্থাপন করা হয়েছিল অনেক আগের, সেটি জরাজীর্ণ একেবারে নষ্ট অকেজো হয়ে পড়ে আছে। আর এই রাডার নষ্টের পরেই কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত তারা অনেকটাই সুযোগ সুবিধা নিয়েছে এবং কি বাংলাদেশের স্পর্শকাতর কিছু তথ্যও কিন্তু তারা হাতিয়ে নিয়েছিল, তবে সেটি কিন্তু আর সম্ভব হচ্ছে না। আপনি জেনে থাকবেন ফ্রান্সের একটি কোম্পানি এই অত্যাধুনিক রাডারটি স্থাপন করেছে। 2021 সালে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। প্রায় 713 কোটি টাকা বেবিচকের নিজস্ব অর্থায়নে এটি স্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই এই রাডারটি কিন্তু বাংলাদেশের আকাশ সীমার পাশাপাশি আমাদের যে বিপুল পরিমাণ যে সম্পদ অর্থাৎ বিপুল পরিমাণ যে সমুদ্র একটি এরিয়া আমরা পেয়েছি সেটির নজরদারিও কিন্তু করতে সক্ষম হচ্ছে এই অত্যাধুনিক রাডারটি। আর এই রাডারটি স্থাপন করা হয়েছে অর্থাৎ যুক্তরা জসীমউদ্দিনের যে কর্নার সাইডটা, আমি যদি আরেকটু সহজ করে বলি যে ভিলেজ কার্গো অর্থাৎ যেখানে মালামাল পরিবহনে যে বিমানগুলো রাখা হয় ঠিক তার কর্নারেই কিন্তু এই অত্যাধুনিক রাডারটি কিন্তু স্থাপন করা হয়েছে। দেখতে ছোট্ট বা মনে হলে যে খুব ছোট একটি রাডার, সেটি কিভাবে সম্ভব? আসলে এটি এমনভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশের আকাশ সীমার পাশাপাশি সমুদ্র সীমানা যতটুকু আমাদের রয়েছে সেটি কিন্তু আমরা নজরদারি করতে পারছি এবং এটি না থাকার কারণে বিপুল পরিমাণ রাজস্ব কিন্তু বাংলাদেশ হারিয়েছে এবং এই রাজস্ব পেয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত। কোনো দেশের বিমান যদি অন্য দেশের আকাশ সীমা ব্যবহার করে তাকে 500 থেকে 1000 পর্যন্ত ডলার পরিশোধ করতে হয়। তো সেটি কিন্তু নিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, যার ফলে এখন কিন্তু সেই সমস্যাটি আর নেই এবং সেই রাজস্ব কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এখন জমা থাকবে। দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি এটি এটিসি টাওয়ার অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল যে ভবনটি দেখতে পাচ্ছি, এটিও কিন্তু পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। আর এখান থেকে কিন্তু এয়ার ট্রাফিক কিন্তু কন্ট্রোল করা হয় এবং পাশাপাশি এটির যে সর্বশেষ যে কাজটি কিছু টেকনিক্যাল কাজ এবং পাশাপাশি যে গ্লাস ফিটিং এর কাজ সেটি কিন্তু কমপ্লিট করা হয়েছে। আপনারা জেনে থাকবেন এই বিমানবন্দর এলাকায় বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে এবং এখনো কিন্তু কিছু কিছু প্রকল্প চলমান রয়েছে এবং সর্বশেষে যে আমরা যদি একটু বলি সেটি হলো যে অত্যাধুনিক যে তৃতীয় টার্মিনাল, সেটি কিন্তু এতদিনে যাত্রী সেবা দেওয়ার কথা ছিল, তবে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে সেটি বন্ধ রয়েছে। বলা হচ্ছে আরো 5 থেকে 6 মাস সময় লাগবে। দর্শক, আমরা চলে এসেছি বিমানবন্দরে অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল, সেটির কিছু চিত্র আপনাদের দেখাতে চাই ভেতরে এবং বাহিরে এবং আরো কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করতে চাই। দর্শক, এই বিমানবন্দর অত্যাধুনিক তৃতীয় টার্মিনালের যে মূল কনস্ট্রাকশনে সেটি কাজ কিন্তু শেষ করা হয়েছে একেবারে এবং নিচে যে জায়গা রাস্তাগুলি ছিল ছোট ছোট রাস্তা এবং সৌন্দর্য বর্ধন সেগুলো কাজও কিন্তু শেষ, ভেতরে কাজও কিন্তু প্রায় শেষ। কিছু ইকুইপমেন্ট রয়েছে, টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে কিন্তু এটি বন্ধ রাখা হয়েছে, চাইলে কিন্তু সম্ভব। তবে যাত্রী সেবা না দেওয়া গেলেও বিভিন্ন এয়ারলাইন্স কিন্তু এই তৃতীয় টার্মিনাল থেকে সেবাটি গ্রহণ করতে পারছে। দর্শক, আরেকটি কথা বলে রাখি, এই তৃতীয় টার্মিনালটি চালু হলে বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা বিশেষ করে তারাই কিন্তু উপকৃত হবেন। এই যে গাদাগাদি করে যে সেবা অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম যে টার্মিনালটি রয়েছে পুরাতন, বছরে যাত্রী ধারণ ক্ষমতা মাত্র 80 লক্ষ, সেখানে দ্বিগুণ সেবা দিতে হয়। আসলে কর্তৃপক্ষকেও দোষ দিলে হবে না, কারণ যখন আপনি অতিরিক্ত প্রেসার বহন করবেন তখন কিন্তু আপনার মন মেজাজ সবকিছু কিন্তু খিটখিটে হয়ে যাবে। তো এটাও কিন্তু একটা সমস্যা, কারণ এখানে 80 লক্ষর জায়গায় দ্বিগুণ সেবা দিতে গিয়ে কিন্তু অনেক সময় খারাপ ব্যবহার করে। তবে কিছু কিছু অসৎ কর্মকর্তা রয়েছেন, তারা বিভিন্ন সময় দেখা যায় লাগেজ কেটে গিয়ে মালামাল রেখে দেন। এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়। যারা রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের জন্য এত কিছু করছেন, তাদের সাথে এত দুর্ব্যবহার, তাদের সাথে এত যে অমানবিকতা, সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। তবে তৃতীয় টার্মিনালটি চালু হয়ে গেলে আশা করা যায় এই সমস্যাটি আর থাকবে না। এই তৃতীয় টার্মিনালের বছরে একক যাত্রী ধারণ ক্ষমতা 1,20,00,000 আর পুরাতন দুটি টার্মিনালের যাত্রী ধারণ ক্ষমতা 80 লক্ষ। টোটাল 2 কোটি মানুষকে বছরে যাত্রী সেবা দেওয়া যাবে। পাশাপাশি এই প্রকল্প ঘিরে অনেক আগ্রহ দেখাচ্ছে দেশি বিদেশি অনেক এয়ারলাইন্স, বিশেষ করে যদি আমি বলি পাকিস্তানি যে এয়ারলাইন্স রয়েছে তারা কিন্তু দফায় দফায় চিঠি দিচ্ছে, বলছে যে দ্রুত তারাই কিন্তু
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট কিন্তু চালু করতে চাই, তবে পাকিস্তান কিন্তু এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই অনুমোদনটি পেলেই কিন্তু পাকিস্তান থেকে সরাসরি এই ফ্লাইটটি চালু হবে। এখন বর্তমানে পাকিস্তানে যেতে হলে আপনাকে দুবাই হয়ে যেতে হয়, কস্টিংটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়, সময়েরও কিন্তু অনেকটাই কালক্ষেপণ হয়। দর্শক, পাশাপাশি এই বিমানবন্দর এলাকায় আরেকটি প্রকল্পে কাজ চলছে, সেটি হলো 1.07 কিলোমিটার পথচারীদের জন্য আন্ডারপাস। মাথায় লাগেজ নিয়ে রাস্তা পারাপার হওয়ার দিন শেষ, হতাহতের দিন শেষ। অর্থাৎ আপনি যখন চাইবেন একটি সুড়ঙ্গ ঢুকে প্রায় 7টি অর্থাৎ 9টি পথ আপনি বের হতে পারবেন। আমি যদি একটু ব্যাখ্যা দেই, আমি এটি নিয়ে ভিডিও করেছি গত সপ্তাহে, যারা প্রথম দেখছেন তাদের সুবিধার্থে আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি। যদি আপনি পাতাল রেলে স্টেশনে আসেন নিচে, তখন আপনি এখান থেকে দ্বিতীয়, তৃতীয় এবং প্রথম টার্মিনাল, এছাড়া বিআরটি স্টেশন, হাজি ক্যাম্প এবং বাংলাদেশ রেলওয়ের যে স্টেশন রয়েছে সেখানে এবং কয়েকটি জায়গায় কিন্তু আপনি উঠতে পারবেন। এখন কিন্তু সেই সমস্যাটি অনেক প্রকার ধারণ করেছে, কারণ বিশেষ করে এমনিতে যানজট লেগে থাকে বিমানবন্দর এলাকায়, তার মধ্যে মহিলা, পুরুষ, বৃদ্ধ অনেক সময় রাস্তা পারাপার হন অনেক কষ্ট নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। তবে সেটি কিন্তু আর থাকবে না। পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে, বাংলাদেশ রেলওয়ের 3য় এবং 4র্থ লাইন, বিমানবন্দর 3য় টার্মিনাল, আন্ডারপাস, বলা চলে এখানে কয়েকটি প্রকল্পে কাজ চলমান রয়েছে। তবে আশা করা যায় আগামী বছরের মধ্যে কয়েকটি প্রকল্পে কাজ শেষ হয়ে যাবে এবং এই বিমানবন্দর এলাকায় একটি হাব তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থাৎ ট্রান্সপোর্টেশন যে মাল্টিমোডাল হাব, সে হাব পরিকল্পনা রয়েছে, সেটাও প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ আগে আর পরে। তবে বিমানবন্দরের চিত্র আগামী 2-1 বছর পরে এখানকার চিত্র পুরোটাই বদলে যাবে। আর বিমানবন্দর এলাকার সামনে একটি কিন্তু পানির লেক রাখা হয়েছে, লেকটা কিন্তু আরও সৌন্দর্য বর্ধন করা হবে। যখন এই কাজগুলি শেষ হয়ে যাবে, তখন যখন আমরা এই সড়কটি ব্যবহার করব, তখন দেখলে মনে হবে যে বহির্বিশ্বের উন্নত কোনো দেশে আমরা চলাচল করছি। আমি চাইবো যে আমাদের দেশটা পরিবর্তন হয়ে যাক, দ্রুত উন্নয়নশীল দেশ হোক। পাশাপাশি জনগণের কথাও চিন্তা করতে হবে। সকল কিছু বিবেচনা করে আমাদের দেশটা ভালো থাকুক, এই কামনাই করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।